আসসালামু আলাইকুম। একই কাজ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি নিষিদ্ধ নয় কেন? এটা জনগণের কাছে একটা প্রশ্ন দেখা দিয়েছে। জনগণ এখন প্রশ্ন করতেছে। জনগণ বলতেছে। আলোচনা হচ্ছে এটা। জনগণের মাঝে ব্যাপক আলোচিত বিষয় এটা। যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। আওয়ামী লীগকে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, দখলবাজি করেছে, গুম, খুন করেছে। এক কথায় সকল ধরনের অপকর্ম আওয়ামী লীগ, ছাত্রলীগ করছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন করছে। যদি এই অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে বিএনপিকে কেন নিষিদ্ধ করা হবে না? কারণ ১৬ই আগস্টে দুঃখিত ৫ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী যত কার্যকলাপ আছে সব করছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন, অপহরণ, ধর্ষণ, হেন কোনো অপকর্ম নেই যেই কাজ বিএনপির নেতাকর্মীরা করেনি। এটা তো আমরা কোনো গুজব ছড়াচ্ছি না অথবা মিথ্যে কথা বলতেছি না। এগুলি ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকা, মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গায় চলে আসছে। হাজার হাজার অভিযোগ আছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শুধু বিএনপির নেতাকর্মীদেরকে ৫ই আগস্টের পর ৫০০'র উপরে হত্যা করছে। ৫০০'র উপরে শুধু বিএনপির নেতাকর্মী হত্যা করছে। অন্যগুলি সব বাদ। পুরনো ঢাকার যে ঘটনা যুবদলের নেতাকে প্রকাশ্যে যে বর্বরভাবে হত্যা করল, সারা জাতি শিহরে উঠল। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে দিল বিএনপির নেতাকর্মীদের সেই বর্বরতা। যারা হত্যা করছে তারাও বিএনপির, যাকে হত্যা করছে ও বিএনপি করে। আর সাধারণ জনগণের উপর যে অত্যাচার করছে, জনগণ যে অতিষ্ঠ হয়ে উঠছে বিএনপির উপর, বিএনপি যে আজকে করুণ পরিণতি এইসব কর্মের ফলে। তাহলে বিএনপি কেন নিষিদ্ধ নয়? বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। একই কাজ যেহেতু বিএনপি করছে, এক পথে দুই ফল হতে পারে না। এক পথে এক ফল হবে, এক গাছে এক ফল হবে। বিএনপির প্রতিও সুবিচার করতে হবে, আওয়ামী লীগের প্রতিও সুবিচার করতে হবে। যদি একই কাজ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে বিএনপিও নিষিদ্ধ হবে। বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। জনগণের যে দাবিটা তুলছে, আলোচনাটা চলতেছে, এটা যৌক্তিক। দুই ধরনের বিচার হতে পারে না। তাহলে সমাজে এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা বলা হয়, এগুলি তো ভুলণ্ঠিত হবে। তাহলে আর আইন দিয়ে কি হবে? যদি আইন দুইজনকে দুইভাবে বিচার করে, একই অপরাধে একজন মুক্তই হয়, একজন মুক্ত থাকে আর আরেকজনকে নিষিদ্ধ করা হয়, একজন মাঠে রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছেন ওই সন্ত্রাসী অপকর্ম করে, আর একজন নিষিদ্ধ হয়ে গেছেন। এটা তো যৌক্তিক আলোচনা হচ্ছে। বিএনপির এই যে ৫ই আগস্টের পর যে বিএনপি জনপ্রিয়তায় ধস নামল, কি কারণে? তখন তো বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিল। বাংলাদেশের ইতিহাসে এত রেকর্ড জনপ্রিয়তা কারো ছিল না। বিএনপির যে জনপ্রিয়তা ছিল, কেন বিএনপির জনপ্রিয়তায় ধস নামল? আজকে কেন বিএনপির এই বড় বিএনপির মতো বড় একটা দল এই ছোট ছোট দলগুলির কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে তাদের সাথে জোট করার জন্য? আপনারা পর্দার অন্তরালে যেগুলি আলোচনা চলতেছে, যে নাটকীয়তা চলতেছে এই রাজনীতি নিয়ে, আপনারা অবাক হয়ে যাবেন। বিএনপি যেভাবে প্রত্যেকটা ছোট ছোট দলের কাছে ধর্ণা দিচ্ছে তাদের সাথে জোট করার জন্য। তাদের সাথে জোট করলে তাইলে তাদের জনগণকে দেখাতে পারবে তাদের সাথে সকল দল আছে। এটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবে। করে তারা আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে। বিএনপির এই দুরবস্থা কেন হলো? যে ছোট দলগুলোকে ব্যবহার করতে হবে বিএনপির রাজনীতির জন্য এখন? ৫ই আগস্টের পর তো বিএনপির এই অবস্থা ছিল না। ৫ই আগস্টের পর এত জনপ্রিয়তা ছিল যেটাতে চরম ধস নামছে। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন তার জনপ্রিয়তায় ধস নামে। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির জনপ্রিয়তায় ধস নামল। কারণটা কি? কারণ হলো এই যে
অপকর্মগুলি করছে, যে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি এগুলির সাথে জড়ায় গেছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য বিএনপির জনপ্রিয়তা ধস নামছে। বিএনপিকে মানুষ এখন একেবারেই পছন্দ করে না। বিএনপির কথা মানুষ শুনতে পারে না। মানুষ বিরক্ত হয়ে গেছে বিএনপির কথা শুনতে। কারণ বিএনপির এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, বিএনপির এসব সন্ত্রাসীদের জন্য। বিএনপি নমিনেশন দিয়েছে অনেকগুলি সন্ত্রাসীকে। একদম সরাসরি খুনের সাথে জড়িত ছিল। এমন অনেককে নমিনেশন দিয়েছে। রবিউল আলম ঢাকা ১০ আসন থেকে যাকে নমিনেশন দিয়েছে, শেখ রবিউল আলম, ও তো সরাসরি ৫ই আগস্টের পর এই যে ১০ই অক্টোবরে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটলো, তার সাথে তার ব্যবসায়িক পার্টনারের সাথে, ব্যবসায়িক পার্টনারকে মেরে ফেললো একটা দ্বন্দ্ব নিয়ে একটা ফ্ল্যাটের। এটা তো একদম তার নামে কেস আছে। ওই মামলার ৩ নাম্বার আসামি সে। চট্টগ্রামের এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরীকে যে নমিনেশন দিয়েছে, ওনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা আছে। এভাবে অনেকে আপনারা নিজেরাও জানেন, অনেকের বিরুদ্ধে গুরুতর মামলা আছে। হত্যা মামলার থেকে আর বড় মামলা পৃথিবীতে কি আছে? গুরুতর মামলাগুলি আছে। এভাবে অনেককে সারা বাংলাদেশে দিয়েছে। বিএনপি সন্ত্রাসী লালন পালন করে। বিএনপি লালন পালন করে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদেরকে, অপরাধীদেরকে। তাহলে এই অপরাধ করে তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ এই দেশের রাজনীতি আর করতে পারবে না। আইনগতভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। বিএনপিকেও নিষিদ্ধ করা হোক, একই কাজ করতেছে বিএনপি। বিএনপি এখন অনেকে তো বলতেছে আওয়ামী লীগ যা করছে তার থেকে বাড়িয়ে করতেছে। আওয়ামী লীগ যদি কোথাও থেকে ৫০ টাকা চাঁদা নিত, বিএনপি এখন নিচ্ছে ২০০ টাকা চাঁদা। যেখান থেকে ৫,০০০ টাকা আওয়ামী লীগ চাঁদা নিত, বিএনপি সেখান থেকে ৫০,০০০ টাকা নিচ্ছে। আওয়ামী লীগের এক গ্রুপ আগে চাঁদাবাজি করতো এক এলাকাতে, এখন বিএনপির ওখানে কোথাও ৩ গ্রুপ, ৪ গ্রুপ, ৫ গ্রুপ পর্যন্ত বিএনপির চাঁদাবাজি করতেছে। একই ব্যবসায়ীর কাছে ৫টা গ্রুপ যাচ্ছে চাঁদাবাজির জন্য। কি পরিমাণ চাঁদাবাজি বেড়েছে! এবং আওয়ামী লীগ সমাজে রাষ্ট্রে একটা ভয়, ভীতি, আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল গত ১৭ বছর, আপনারা জানেন। এই অপরাধগুলি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে রেখেছিল। এখন বিএনপির প্রতিও মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, ভীতশ্রদ্ধ হয়ে পড়ছে মানুষ, যে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা মানুষ, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে কিনা, মানুষ সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারবে কিনা, এখন মানুষের মাঝে এই ভয় আতঙ্ক তৈরি হয়েছে। কারণ বিএনপি যেইভাবে বেপরোয়া আচরণ করতেছে জনগণের সাথে, বিএনপি যে বেপরোয়া গতিতে অপরাধগুলি করতেছে এবং এটা নিয়ন্ত্রণ করতেছে না বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। বিএনপির মাঝে কোনো শৃঙ্খলা নেই। বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম একের পর এক চলতেছে। এগুলি থামতেছে না, প্রতিদিন চলতেছে। কাউকে মানতেছে না, কাউকে গুনতেছে না, কোথাও হিসাব করতেছে না। একের পর এক করেই যাচ্ছে। এইজন্য এখন জনগণ থেকে দাবি উঠছে, একই অপরাধে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।